এই মুহূর্তে রায়ের বাজার বুদ্ধিজীবী বৌদ্ধভূমিতে আছেন আমাদের সহকর্মী সাদিয়া কানিজ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাদিয়া, বুদ্ধিজীবী বৌদ্ধভূমিতে যারা শ্রদ্ধা জানাতে এসেছেন তারা কি বলছেন এবং বাংলাদেশের ইতিহাসের যে সঠিক ইতিহাস সেটি ধরে রাখার জন্য তাদের প্রত্যাশার জায়গাটি কি? বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। তানি ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আসলে জাতি যখন ঠিক বিজয়ের দ্বারপ্রান্তে, তার ২ দিন আগে আসলে এই জাতিকে মেধাশূন্য করতে বুদ্ধিজীবীদেরকে চিহ্নিত করে করে পাক হানাদার বাহিনীর যারা ছিল এবং যারা ঘাতক ছিল তারা আসলে হত্যা করে এবং এই বদ্ধভূমিগুলোতেই কিন্তু তাদেরকে হত্যা করে ফেলে রাখা হয়। তবে স্বাধীনতা অর্জনের, দেশ স্বাধীন হওয়ার আরও ২-১ দিন পর কিন্তু জাতি জানতে পারে যে এই দেশের যে মেধাবী মানুষগুলো যারা সূর্য সন্তান তাদেরকে হত্যা করা হয়েছে এই বদ্ধভূমিগুলোতে। তারপরেই কিন্তু তাদের স্মৃতি ধরে রাখার জন্য এই স্তম্ভগুলো করা হয়। আর তাদেরকে আসলে শ্রদ্ধা জানাতে এই সকাল থেকে, আজকে যেহেতু 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, তাদেরকে শ্রদ্ধা জানাতে সকালের যে কুয়াশা উপেক্ষা করেই মানুষের ঢল নামে। বিভিন্ন স্তরের মানুষ আসতে থাকে, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সংগঠনের নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীরাও এখানে শ্রদ্ধা জানিয়েছেন। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। তাদেরকে ফুলেল শ্রদ্ধা জানান শহীদ বেদিতে এবং তাদেরকে শ্রদ্ধা ভরে আসলে স্মরণ করেন যে তাদের যে আত্মত্যাগ ছিল সেই ত্যাগ যেন জাতি ভুলে না যায়, তাদের সেই ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়েই যেন তারা আসলে আগামীর প্রজন্ম যেন বেড়ে ওঠে, এমনটি আসলে প্রত্যাশা জানিয়েছে অনেকেই। এবং অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন তারা আসলে বলছেন যে যাদের বিচার এখনও, বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা এখনও বিচারের আওতায় আসেনি, তাদেরকে কিন্তু আসলে বিচারের আওতায় আনতে হবে এবং নতুন প্রজন্মের যারা আছেন তারা কিন্তু বৈষম্যহীন একটি সমাজ আসলে প্রত্যাশা করছেন এবং অনেকের সন্তানকে নিয়ে অনেক বাবা মা এখানে এসেছেন শ্রদ্ধা জানাতে। তাদেরকে কিন্তু এই নতুন প্রজন্মকে কিন্তু ইতিহাস জানাতে, তারা যেন সঠিক ইতিহাস জেনে আসলে বড় হয় এবং আগামীর বাংলাদেশ যেহেতু তাদের হাতেই, তারা যেন সঠিক ইতিহাস জেনে বড় হয়, এমনটি জানানোর জন্যই কিন্তু বাবা মা তাদেরকে সাথে করে নিয়ে এসেছে। এবং সবাই চাচ্ছে একটি বৈষম্যহীন সমাজ এবং যারা আত্মত্যাগ করে গেছেন তাদেরকে যেন আসলে জাতি সম্মান করে, তাদেরকে শ্রদ্ধা করে, সারা জীবন যেন মনে রাখে, এমনটি আসলে প্রত্যাশা করছেন সবাই। তো রায়ের বাজার বদ্ধভূমি থেকে এই ছিল তানি আমার কাছে সর্বশেষ। সাদিয়া, ধন্যবাদ আপনাকে।